কাবা শরীফের পাশে দাঁড়ায়া 200 জন মহিলার সাথে আরো অনেক যুবক আছে। এই যুবকেরা ডাক দিয়া, যুবতীরা ডাক দিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে যদি কুরবানি দিতে চাও তাহলে আমাদের সঙ্গে আগে যুদ্ধ করা লাগবে, আমাদের সঙ্গে আগে যুদ্ধ করতে হবে, নতুবা আমরা নিজেরাই নিজের প্রাণকে আমরা বিসর্জন দিয়া দিব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না। মহিলারা ডাক দিয়া বলে, না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আবার যুবকেরা ডাক দিয়া বলে, না, আমরা কুরবানি দিতে দিব না। আব্দুল্লাহকে দেখে আমরা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই, এ আব্দুল মুত্তালিব শোনো, ওই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব এবার একটা বিপদের মধ্যে পড়ে গেল। কি করা যায়? এই যে 200 জন মহিলা, যুবতী মহিলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আবার কিছু যুবক দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব এবার দৌড় দিয়া চলে গেছে ওরাকা বিন নওফেল, তাওরাত কিতাবের আলেম। ওরাকা বিন নওফেলের কাছে গেছে, ডাক দিয়া বললেন, এ ওরাকা, জমজম কূপ জারি হইলে একটা সন্তানকে কুরবানি দিতে চাইছিলাম, কুরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু এই মক্কার 200 জন যুবতী আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এখন আমার করণীয় কি? আমাকে কিছু উপদেশ দাও। ওরাকা বিন নওফেল ডাক দিয়া বললেন, শোনেন নেতা, আপনার ছেলেকে এক পার্শ্বে দাঁড়ায় রাখবেন, আর অপর পার্শ্বে 100 উট আপনি দাঁড় করায় রাখবেন। আপনি লটারি দিবেন, 100 বার লটারি হবে। এই 100 বার লটারির মধ্যে যদি 100 বারে আব্দুল্লাহর নাম এসে যায়, তাহলে অবশ্যই আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। আর যদি উটের নাম এসে যায়, তাহলে উটকে জীবনের বদলে জীবন আপনাকে দিতে হবে। লটারি শুরু হয়ে গেছে। লটারি যখন শুরু হয়ে গেছে, প্রথম 10 বার লটারি থেকে যখন উঠানো হয়েছে, প্রথম 10 বার নাম আসছে আব্দুল্লাহ। এইবারে আবার দ্বিতীয় 10 বার হইতে হইতে 99 বার যখন হয়ে গেছে, এই 99 বারে আব্দুল্লাহর নাম লটারিতে উঠে গেছে। আর বাকি আছে মাত্র 1 বার। ওই যুবতী মহিলারা বলে, 100 বার কেন, 1 কোটি বার, 1 লক্ষ বার, কোটি বারও যদি আব্দুল্লাহর নাম লটারিতে উঠে যায়, আমরা রাজি না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, যুবতীরা শোনো, 99 বার আমার কলিজার টুকরা বেটা আব্দুল্লাহর নাম উঠে গেছে, আর 1টি বার মাত্র বাকি আছে। এই 1টি বার যদি আব্দুল্লাহর নাম এসে যায়, আমি কারও তোয়াক্কা করব না, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমি কুরবানি করে দিব। এইবার 100 বারের কালে যখন লটারি উঠানো হলো, আল্লাহর কি কুদরত, এইবার উঠের নাম উঠে যায়। আব্দুল্লাহকে কুরবানি না দিয়া 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করে নিছে। 100 উট, এই যেন তেন উট না, একটা করে উট মনে করেন একটা টাক, বিশাল বড় বড় উট, 100 উট কুরবানি দিলেন। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল। যুবক মানুষ, 18-20 বছর যখন বয়স, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যখন যাইতেন, মক্কার সুন্দর সুন্দর নারীরা, ধনাঢ্য পরিবারের মহিলারা আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া আব্দুল্লাহকে ভালোবাসি এ কথাটা বলতেন। ডাক দেয়া বলতেন, আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি বিবাহ দেয়, আমার কথাটা তুমি একটু মাথায় রাখিও, তোমার বাবাকে বলিও আমি তোমার বিবি হতে চাই। এইভাবে অনেক মহিলারা
আব্দুল্লাহকে তারা এভাবে রাস্তায় দাঁড় করায় রাখতে। আব্দুল মুত্তালিবের কাছে অনেক মানুষ এরকম বিবাহের পয়গাম নিয়ে আসতে। এই মক্কার একজন সুন্দরী মহিলা ওরাকা বিন নওফেলের মেয়ে মারিয়াম নাম। মারিয়াম আব্দুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। আব্দুল্লাহ যখন মারিয়ামের বাড়ির সামনে রাস্তা দিয়া যখন যায়, আব্দুল্লাহকে ভালোবাসে, মহব্বত করে খাওয়ায়। আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তোমরা 10টা ভাই, তোমার সম্পদ যদি, তোমার বাবার সম্পদ যদি ভাগ করা হয়, তাহলে এমন বেশি কিছু পাবে না, অল্প কিছু তুমি পাবে। আমি একমাত্র কন্যা, আমি অনেক ধনী, আমার বাবার অনেক সম্পদ। এ আব্দুল্লাহ, লেখাপড়া আমার কম নাই, তাওরাত জাবুর ইনজিল কিতাবগুলো আমি লেখাপড়া করেছি। এ আব্দুল্লাহ, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি। এইভাবে বিভিন্ন মহিলারা আব্দুল্লাহর সঙ্গে বিবাহের জন্য তারা এরকম প্রস্তাব দিতেন। আব্দুল মুত্তালিব একবারে বিরক্ত হয়ে গেছে, ঘর থেকে বের হতে পারে না। ঘর থেকে বের হলে মানুষেরা বিবাহের পয়গাম নিয়ে আসে, বাড়িতে থাকতে পারে না। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে, আমার ভাইরা, এইবার আব্দুল্লাহকে নিয়ে এইবার চলে গেলেন ওই সেই ইয়াসরিফের জমিনে। ইয়াসরিফের জমিনে চলে গেলেন। ইয়াসরিফটা হলো মদিনার নাম। এই মদিনা তেমন কোন উল্লেখযোগ্য জায়গা ছিল না, মদিনাকে কেউ চিনত না। ইয়াসরিফ নাম ছিল বড় অভাবী জায়গা। এইখানে আব্দুল্লাহকে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের একটা বন্ধু আছে, আব্দুল ওয়াহাব জহরি, সোনা দানার ব্যবসা করে। আব্দুল ওয়াহাব জহরির বাড়িতে নিয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বন্ধুরে, সাথে এইটা কে? বলে, এটা আমার সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ। আব্দুল ওয়াহাব বলে, এই ছেলেটার কথাই মনে হয় তুমি আমার কাছে এসে বারবার বলতে। বলে, হ্যাঁ। বলে, আব্দুল্লাহ তো মাশাআল্লাহ খুব সুন্দর। বলে, তোমার মেয়ের খবর কি, আমিনার খবর কি? আব্দুল ওয়াহাব ডাক দিয়া বললেন, এ আব্দুল মুত্তালিব, তুমি অনেক দিন আগে আমাকে বলছিলা, বন্ধুরে, তোর মেয়ে আমিনাকে বিয়ে জানো দিস না কোথাও। আমার আব্দুল্লাহ অনেক সুন্দর, তোর মেয়ে আমিনা অনেক সুন্দর। আব্দুল্লাহর সঙ্গে যদি আমিনার বিয়ে হয় খুব সুন্দর মানাবে। আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, বন্ধুরে, অনেক বিবাহের পয়গাম এসেছে, কিন্তু আমি বিবাহ দেই নাই, তোর ছেলের জন্য রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, এইবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দিয়া এইবার মক্কা নগরীতে এইবার ছেলের বৌমাকে নিয়ে চলে আসতেছে। ছেলে আর ছেলের বউকে নিয়ে যখন চলে আসতেছে, বাড়ির মধ্যে আসছে। বিকালবেলা আব্দুল্লাহ ওই যে ওরাকা বিন নওফেলের বাড়ির সামনে দিয়া, মারিয়ামের বাড়ির সামনে দিয়া যখন রওনা দিছে, এইবার মারিয়াম কাছে আসছে, সামনে দাঁড়ায়া আব্দুল্লাহর দিকে নজর দিয়া একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মারিয়াম, আগে পরে আসলে তুমি আমাকে মোহাব্বত করতে, তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে যা খাওয়াইতে। এ মারিয়াম, আমাকে দেখে দৌড় দিয়া ঘরের মধ্যে কেন তুমি চলে গেলে? মারিয়াম ডাক দিয়া বলে, আমি তাওরাত কিতাব পড়েছি, এই তাওরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মাদের আমি খোঁজ পেয়েছি। তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মাদি নূর আমি এইটা পড়েছি। মুহাম্মাদি নূর যে যুবকের মধ্যে থাকবে, মুহাম্মাদের বাবা যে হবে, তার কপালের মধ্যে ওই নূরটা দেখা যাবে, আলো চমকাবে। আব্দুল্লাহ রে, এতদিন তোমার কপালের মধ্যে ওই আলোটা আমি দেখতাম, আজকে ওই আলোটা দেখতেছি না। সত্য করে বলো তো আব্দুল্লাহ, তুমি বিবাহ করছো নাকি? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, মারিয়াম রে, কথা গোপন করব না, আমি বিবাহ করছি, আমার আব্বার বন্ধুর মেয়ে আমিনাকে আমি বিবাহ করেছি।
মারিয়াম বলতেছে, আমার দীর্ঘদিনের আশা, তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তোমাকে খাওয়াই। তোমার আব্বা যখন ওই যে কাবার দরজার সামনে তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিল, আব্দুল্লাহ রে তুমি জানো না যে 200 জন মহিলা তরবারি নিয়ে তোমার ওই কুরবানি ঠেকাবার জন্য গেছিল। ওই 200 জন মহিলাকে আমি মারিয়াম নেতৃত্ব দিয়া তোমার কুরবানি ঠেকাবার জন্য আমি নিয়ে গেছিলাম। আমি চাইছিলাম যে আমি তোমার বিবি হব, আর তোমার এই কপাল থেকে মোহাম্মদী নূর আমার গর্ভে আসবে, আমি শেষ নবীর মা হব। আমার নসিবে হলো না। মারিয়াম ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, আজকে তোমার সামনে আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, আখেরি জমানার পয়গাম্বরের মা হওয়া যখন আমার নসিবে হলো না, এ আব্দুল্লাহ শোনো, আমি আর জীবনে কোনোদিন বিবাহ করব না। এই মারিয়াম হলো বাপের সঙ্গে সঙ্গে থাকা। সে কি করে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবগুলা তিনি পড়াশোনা করে দেখছে যে এমন একটা যুবক এই মক্কাতে আছে যার কপালের মধ্যে মোহাম্মদের নূরটা চমকাবে, দেখা যাবে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ বিবাহ করলেন আমিনাকে। আমিনা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, নবী মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি যখন পানি নেওয়ার জন্য কূপের মধ্যে যাইতাম, কে জানো কূপের নিচ থেকে পানিটা খেলা দিয়া এই পানিটা কূপের মুখ বরাবর এনে দিত। অন্যান্য মহিলারা বালতি দিয়া অনেক নিচু থেকে পানি উঠাইতেন। আমি এইরকম আমার করা লাগতো না। পানি আমি যাওয়ার সাথে সাথে পানিকে কে যেন ধাক্কা দিয়া একবারে কিনারাতে এনে দিত। আমি আরাম মতো পানি এখান থেকে নিতাম। রাস্তা দিয়া যখন আমি যাইতাম, গাছেরা আমার দিকে এইভাবে হেলে আসে, ছায়া দান করে, আমাকে যেন রোদ না লাগে। গাছের ডাল থেকে পাখিরা আমাকে সালাম দিয়া বলতেন, আপনি আখেরি জমানার পয়গাম্বরের মা। পাখির সর্দার ডাক দিয়া বলতেন, খবরদার, আমিনার মাথার উপর দিয়া তোমরা উড়ে যেও না। আমিনা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শোনো, মোহাম্মদ আমার পেটের মধ্যে আছে, একটুও ব্যথা করে না, আমি বুঝতে পারি না। মহিলার পেটের মধ্যে যখন বাচ্চা আসে, ওই মহিলার পেটটা উঁচু হয়ে যায়। আমিনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, কোন মানুষ দেখে বুঝতে পারে না আমার পেটের মধ্যে বাচ্চা আছে। এই পেটের মধ্যে 4 জন মহিলা পর্দা দিয়া রাখে। 6 মাস যখন হলো পেটের মধ্যে বাচ্চা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য মুলকে শামের দিকে রওনা দিলেন। ব্যবসা থেকে আসার পথে তিনি ইন্তেকাল করলেন। 6 মাস পেটের মধ্যে বাবাকে হারালেন। 6 মাস বয়সে আব্দুল্লাহ মারা গেলেন। এরপরে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, আব্দুল মুত্তালিব খানায় কাবার দরজার মধ্যে দাঁড়ায় আছে, আর 2টা দাসী ঘরের মধ্যে দিয়া ডাক দিয়া বললেন, তোমরা খবর রাখো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। কিছুক্ষণ পর রাত্রি যখন গভীর হয়ে গেছে, আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়া আমিনার ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে, দাসী উম্মে আইমান, বাচ্চাটা তাড়াতাড়ি আমার কোলের মধ্যে দে। আমার বেটা আব্দুল্লাহকে হারাইছে, আমার নাতি মুহাম্মদকে কোলের মধ্যে নিয়া আমি আব্দুল মুত্তালিব আমার কলিজাটা একটু জুড়াইতে চাই। দাসী উম্মে আইমান ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব,
ও আমাদের সর্দার, এখনো তো সন্তান দুনিয়াতে আসে নাই, কে আপনাকে খবর দিল? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, খানায় কাবার দরজার মধ্যে বসে আছি, হঠাৎ করে আসমানের দিকে তাকায়া দেখি চারটা মহিলা আসমানের দরজা কে যেন ফাঁক করে দিচ্ছে, আসমানের দরজা খুলে দিচ্ছে। আর ওই চারজন মহিলা একজন আর একজনকে বলতেছে, চলো আমরা যাই, আমরা মোহাম্মদকে, আখেরি জামানার নবী মোহাম্মদকে আমরা দেখে আসি। কিতাবের মধ্যে আসছে বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। বিবি হাওয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, বিবি মারিয়াম এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাম তিনি চলে আসলেন এই ঘরের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছে। এ মহিলারা খাদেমারা বলে, আমরা অন্য সব মহিলাদের যখন বাচ্চা আমরা প্রসব করতে আমরা ঘরের মধ্যে থাকতাম, এই মহিলাদের লজ্জা স্থান আমরা দেখতাম, বাচ্চা বের হওয়া দেখতাম। কিন্তু আমিনার সন্তান মোহাম্মদ যখন পেটের ভিতর থেকে যখন দুনিয়াতে আসতেছে, হঠাৎ করে একটা নূরের আলো লজ্জা স্থানের উপরে এমন ভাবে আলো দিল, আমরা চোখ দিয়া কিছু দেখতে পেলাম না। আমরা কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চাটা দুনিয়ার মধ্যে হাজির হয়ে গেছে, দুনিয়ার মধ্যে হাজির হয়ে গেছে। তারা বলে যে মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, মোহাম্মদকে দেখার সাথে সাথে আমরা তাকায়া দেখি যে আসমানের ওই চন্দ্র থেকে, আসমানের ওই চাঁদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুণ সুন্দর করে মোহাম্মদকে ঘরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। মহিলারা ডাক দিয়া বলে, মোহাম্মদ যখন ঘরের মধ্যে আসলো, মোহাম্মদ যখন ঘরের মধ্যে আসলো, এই মহিলারা ডাক দিয়া বলে, অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে পরিণত হয়ে গেল। মা আমিনা ডাক দিয়া বলে, অন্যান্য সন্তানরা দুনিয়াতে আসার পরে বিভিন্ন ভাবে কান্নাকাটি করে, মা আমিনা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা আমার সন্তান দুনিয়াতে পড়ার পরে পরে সেজদার মধ্যে মাথা লাগায়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। সারা জীবন মানুষের উম্মতের কিভাবে ভালো হয়, এইটাই ছিল নবীর তামান্না, এইটাই ছিল নবীর চাওয়া পাওয়া। নবী ইন্তেকাল করছেন, ওই মদিনার জমিনে রওজাতে শুয়ে থেকে নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হাসরের ময়দানে সমস্ত নবীরা নিজে কিভাবে বাঁচবে, উম্মতের তো খবরই নাই, উম্মতের খবর নাই। নিজে বাঁচার জন্য তিনি কি এরকম ইয়া হাবলি উম্মতি বলবে না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আর দৌড়াবে। আর আমাদের নবী সেজদার মধ্যে পড়ে কি বলবেন? ইয়া নাফসি না, আল্লাহ আমাকে বাঁচাও, এটা না। নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ তুমি বাঁচাও। আমার উম্মতের হায়াত হবে স্বল্প, ইবাদত করবে কম, উম্মতেরা শয়তানের ধোকায় পড়বে বেশি। এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে নেক আমল করার প্রতিযোগিতা হবে না, এই জমানার মধ্যে গুনাহ করার জন্য বেশি বেশি প্রতিযোগিতা হবে। গুনাহ করার যেগুলা সরঞ্জাম, এইগুলা সহজ পদ্ধতিতে আমাদের কাছে চলে আসবে। গুনাহ করার ট্রেনিং দেওয়া লাগবে না বাবা। কিন্তু যদি কোনো মানুষকে আপনি ইবাদতের কথা আপনি বলেন, তাহলে সে বলবে ইবাদত আমাকে আপনি শিখান, আমি ইবাদত জানি না। কিন্তু গুনার কথা বলতেও হয় না, শিখাতেও হয় না, নিজে নিজেই জানে গুনাহ করলে কিভাবে করতে হয়, গুনাহ কিভাবে করতে হয়। অনেক ছেলেপেলে আছে দেখবেন মোবাইলের ওই অ্যাপসের মধ্যে তালা দেওয়া, মোবাইলের যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে আবার কি দেওয়া আছে? তালা দেওয়া। বড় তালা না হলে পিন দিয়া তালা দিয়া রাখছে। কি আছে এর মধ্যে? বলে এর মধ্যে পার্সোনাল জিনিস আছে। পার্সোনাল আবার কি? পার্সোনাল কি থাকে?
গুনাহ কিভাবে করতে হয় সহজ পদ্ধতিতে সে জানে, কিন্তু বলেন ওযুর মুস্তাহাব কয়টা, ওযুর সুন্নত কয়টা, ওযুর ওয়াজিব কয়টা, ওযুর ফরজ কয়টা জানে না। ওযুর ফরজ কয়টা এইটাই জানে না, ওযুর সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা জানে না। কিন্তু অ্যাপসের মধ্যে তালা দেয় কিভাবে সেটা কি শিখান লাগে? শিখান লাগে না বাবা। গুনাহ করবে বেশি, গুনাহ নিয়ে যখন উম্মত দাঁড়ায়া যাবে জাহান্নাম, উম্মতকে খাওয়ার জন্য বাবা দৌড়া দৌড়ে আসবে, ফেরেশতারা শিকল দিয়া টেনে ধরে থাকবে, কিন্তু জাহান্নাম তর্জন গর্জন করে এই মানুষগুলাকে গুনাহগারকে খাওয়ার জন্য আসবে। জাহান্নাম ডাক দিয়া বলবে আমাকে ছেড়ে দাও, এই গুনাহগারদেরকে না খাইলে আমার পেট ভরবে না, আমার দিল ঠান্ডা হবে না, আমাকে ছেড়ে দাও। গুনাহগারেরা থরথর করে কাঁপবে, গুনাহগারেরা থরথর করে কাঁপবে, ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম তোমার কাছে 100 ভাগ রহমত, একটা ভাগ রহমত দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি ছেড়ে দিয়েছিলে, তার মধ্যে যারা মা হয় বাবা হয় তাদের মধ্যে একটু রহমত বেশি দিয়েছিলা। ও আল্লাহ দুনিয়াতে আমার মা বাবা আমাকে কখনো কষ্ট দেয় না। রব্বুল আলামিন 99 ভাগ রহমত তোমার কাছে আছে। ও আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়া তাকায়া দেখো আমরা গুনাহ করছি, গুনাহ নিয়ে দাঁড়ায় আছি, ওই যে জাহান্নামটা আমাদের খাওয়ার জন্য আসতেছে, আমরা তো ভয়ে একাকার হয়ে যাচ্ছি। রব্বুল আলামিন একটা ভাগ রহমতের জন্য মা বাবা যদি কষ্ট না দেয়, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে বাঁচায়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল এই যে বাটিটা নাও, একটা পেয়ালা হাতের মধ্যে দিয়া ডাক দিয়া বলবে জিবরাইল এই বাটি থেকে পেয়ালা থেকে পানি জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বাটি থেকে পেয়ালা থেকে পানি যখন জাহান্নামের উপরে ছিটায়া দিবে, যত দ্রুত গতিতে জাহান্নাম সামনের দিকে আসছিল তার থেকে কয়েকশো গুণ দ্রুত গতিতে পিছনের দিকে চলে যাবে। জিবরাইল ডাক দেয়া বলবে আল্লাহ এইটা কোন বরকতি পানি? আল্লাহ বলবে কোন বরকতি পানি না। বলবে এটা কোন নহরের পানি? আল্লাহ বলবে কোন নহরের পানি না। জিবরাইল ডাক দেয়া বলবে আল্লাহ এটা কোন জান্নাতের পানি? আল্লাহ বলবে কোন জান্নাতের পানি না। জিবরাইল ডাক দেয়া বলবে আল্লাহ তাহলে এটা কিসের পানি, কোত্থেকে আপনি আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন জিবরাইল শোনো, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত ছিল দুনিয়াতে। এই উম্মতেরা রাতের বেলা যখন সব মানুষ যখন ঘুমায়া যায়, এই উম্মত ওই শেষ রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার ভয়ে তার গুনাহ মাপের জন্য আমাকে রাজি খুশি করার জন্য আমার বান্দা 2 রাকাত 4 রাকাত 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি দিয়া তিনি কাঁদতেন। এই পানি যখন চোখ থেকে বের হয়া নাকের ডগা বরাবর যখন আসতো, এ জিবরাইল শুনে রাখো আমার নিজ কুদরতি হাত দিয়া ওই পানিগুলা ধরে ধরে এই পানিগুলা জমা করে রাখছি, এই পানিটা তোমাকে দিলাম জান্নাতের মধ্যে ছিটে দেওয়ার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমার চোখের পানি গড়া গড়ে আর নাকের ডগাতে আসতে আসতে আমি আল্লাহ তোর গুনাহগুলাকে মাফ করে দিই। আমাদের তো চোখ দিয়া পানি বের হয় না, কি বলেন বের হয়? দিল এত শক্ত রে বাবা, এত শক্ত, পাথরের থেকেও শক্ত। দিল নরম হয় না। অনেক মানুষ ছবি দেখা কান্দে, টিভি দেখা কান্দে, ভালো একটা সিন আসলে খুব কান্দে। একজন মহিলা করছে যে হুজুর আমি তো জীবনে কোনোদিনও কান্দিনি, কান্দা আমার অভ্যাস নয়। ছবি একটা দেখেছে, ছবির মধ্যে এমন একটা সেন দিছে, ওই সেন দেখে আমার চোখ দেখা দর দর করে পানি বেড়া চলে যাচ্ছে।
অথচ জাহান্নামের ভয় কলিজার মধ্যে নাই। জাহান্নামের ভয় এক ফোঁটা পানি বের হয় না। আল্লাহর নবী বলে, উম্মত রে, তোর চোখ দিয়া যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হয়, এই পানিটা রুমাল দিয়া, এই পানিটা জামা দিয়া, গামছা দিয়া, তোয়ালা দিয়া, টিস্যু দিয়া মুছো না, এই পানিটা হাত দিয়া নিজের চেহারার মধ্যে, শরীরের মধ্যে মেখে দাও, ওই সমস্ত জায়গাতে জাহান্নামের আগুন ধরবে না। সম্মানিত ভাইরা, বলতেছিলাম নবী ইয়া হাবলে উম্মতি বলে কাঁদবে। নবী যখন দুনিয়াতে আসছে সেজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলে নবী কাঁদতেছে। হঠাৎ করে মা আমিনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমার সন্তানের দিকে তাকায়া দেখি, আমার সন্তানের লজ্জাস্থানটা মুসলমানি করা আছে, মুসলমানি করা আছে। সন্তানের লজ্জাস্থানের মধ্যে, আমার মুহাম্মাদের লজ্জাস্থানের মধ্যে কে যেন একটা আবরণ দিয়া দিছে, দেখা যাচ্ছে না। সম্মানিত ভাইরা, নবী আমার কাবার ঘরের সামনে দাঁড়ায় আছে। তখনকার নিয়ম ছিল মানুষেরা সব কাপড় খোলা উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করে। একজন সামনে মহিলা, একজন সামনে পুরুষ, আবার একজন মহিলা, আবার একজন পুরুষ। সব মানুষ কাপড় চোপড় খোলা একবার উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করে। একজন বলতেছে, এই মোহাম্মদ আসো। বলা যে না, আমি এইভাবে তোয়াফ করব না। একজন জোর করে করছে কি, নবীর ওই মানে পায়জামা, সালোয়ার অথবা লুঙ্গির এই মসরার মধ্যে হাত দিছে, মানে মসরাটা খুলে উলঙ্গ করে। কিতাবের মধ্যে লিখছে, যেই মাত্র মসরাতে হাত দিছে আর নবী একটা বেহুশা জমিনের মধ্যে পড়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, নবী দাঁড়ায় তামাশাগুলো দেখতেছে। কেমনে সম্ভব যে একজন মানুষের সামনে আর একজন মানুষ উলঙ্গ হয়ে এইভাবে ঘোরাঘুরি করতেছে? ভয়ে তো সবগুলা দৌড়। ওরে বাপ রে বাপ! কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের নাতি, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান যখন ফিরছে, নবীকে জিজ্ঞাসা করছে, কেন তোমার এই অবস্থা হলো? নবীজি আমার ডাক দেয়া বলে, আমাকে যখন বলছে তোমাকে উলঙ্গ হওয়া লাগবে, ওই দৃশ্যের কথা মনে হওয়ার সাথে সাথে আমার জ্ঞানটা হারায় গেছে। এত লজ্জা ছিল, কারণ তিনি তো নবী হবে। সম্মানিত ভাইরা, নবী বড় লাজুক মানুষ। এত সুন্দর, এত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তায়েফের শহরে মা হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে গেছে, কিতাবের মধ্যে লিখছে, ধনী ধনী মানুষের সন্তানদেরকে নিয়ে সব মানুষ আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া যে দুম্বাটা বা যে উটটা নিয়ে আসছে, এটা একেবারেই দুর্বল। সব মানুষেরা আগে আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া ঘুরে ঘুরে দেখলেন একটাও সন্তান নাই। একজন বলতেছে, ওই যে কুটরি একটা ঘর দেখা যায়, ছিন্ন ছিন্ন ঘর, এই ঘরের মধ্যে একটা সন্তান আছে, আপনি দেখলে দেখতে পারে। হালিমাতুস সাদিয়া বলে, এই ঘরের মধ্যে যেই মাত্র আমি ঢুকছি, আমার মন বলতেছে যে কে যেন মনে হয় যে আসমান থেকে ওই চাঁদটা আমিনার ঘরের মধ্যে দিয়া দিছে। দেখার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, আমার কোলের মধ্যে যখন শিশু মুহাম্মদকে নিলাম, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল শরীর। শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে মনে হলো আমি নওজোয়ান একটা যুবতী হয়ে গেলাম। মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমি এই উটের মধ্যে, দুর্বল একটা উটের মধ্যে আমি যেই মাত্র বসছি, আমার উট এত দূরে যাওয়া শুরু করলো, তাদের বেশ অনেক দূরে আমি পিছনে ছিলাম। আমার উটটা সকলের আগে তায়েফ শহরের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমার কূপের পানিটা ছিল অনেক দূরে। মুহাম্মদ যেই মাত্র আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখছে,
হালিমাতুস সাদিয়া বলে ওই কূপের পানি কে জানো ধাক্কা দিয়া আবার কূপের কিনারার মধ্যে লাগায়া দিছে। হালিমাতুস সাদিয়া বলে যে আমার গাছের মধ্যে কোনো ফল হয় না, গাছের পাতা একবারে মরা মরা। শিশু মুহাম্মদ যেই মাত্র আসছে, হালিমাতুস সাদিয়া বলে প্রত্যেকটা ডালে ডালে সবুজ সবুজ পাতা এবং প্রত্যেকটা ডালে ডালে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়া ফুল দিয়া ভরপুর করে দিয়েছে। কেন এটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তায়েফের 40 মাইল একবারে 40 মাইল গভীর থেকে মাটিগুলা উঠায়া পাহাড়ে মাইয়েতের মধ্যে ফেলায়া দাও, আর নীল নদের নিচু থেকে কাদা মাটি নিয়ে আসা তায়েফের শহরের মধ্যে দিয়ে দাও। এই জন্য বাবা কিতাবের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত যদি তায়েফ শহরে এক ফোঁটা বৃষ্টি না হয়, পৃথিবীর সমস্ত দেশে সার দিয়া বিভিন্ন বিভিন্ন ঔষধ দিয়া যেমন ফল হবে, তায়েফ শহরে একটা ফসলের মধ্যে ঔষধ দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করছে, সমস্ত দেশ থেকে তায়েফের মধ্যে ফসল বেশি হবে। কেন এটা করলেন? আল্লাহ বললেন আমার বন্ধু আমার পয়গম্বর তায়েফ শহরের মধ্যে আসবে, তায়েফ শহরের দামটা তুমি কি করে দাও, বাড়ায় দাও, তায়েফ শহরকে উন্নত করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী আপনার আমার জন্য রহমত, আপনার আমার নবী রহমত। এই রহমতের নবী কিয়ামতের দিন সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে, আর আপনার আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে বলে দৌড়াদৌড়ি করবে আল্লাহ আরশের পায়া ধরে কাঁদবে যে আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত। সম্মানিত ভাইরা, তাহলে সে নবীর উম্মত হয়ে নবীর সুন্নত যদি না মানি, বলেন তাহলে কি নবীর উম্মত হওয়া যাবে? নবীর উম্মত হতে গেলে নবীর সুন্নতকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নত মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত